আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো শর্টিং রেকর্ডস উইথ অর্ডার। কিভাবে আমরা আমাদের রেকর্ডগুলোকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে আমরা দেখতে পারি, সেগুলোই মূলত আজকে আমরা দেখব। চলুন তাহলে সেগুলো আমরা দেখে নিই। সরাসরি আমরা এখন জ্যাম সফটওয়্যারে যাব। এরগুলোর মাধ্যমে আমরা এখন আমাদের কার্যক্রমগুলো করব। যেমন মনে করেন এখানে রোল, নেম, জেন্ডার, এজ, জিপিএস, সিটি যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমরা কিভাবে এগুলো দেখতে পারি সেগুলোই দেখব মূলত। তাহলে প্রথমে আমাদের কাজ কি, আমরা কিভাবে করি এটা? এসকিউএল এর মাধ্যমে এটা আমরা প্র্যাকটিক্যালি করি। আমরা চাইলে ইনসার্ট বা এক্সপোর্ট এগুলোর মাধ্যমে আমরা কিন্তু করতে পারি, বাট আমরা কিন্তু শিখছি, আমরা যেহেতু বেসিক থেকে আমরা শিখছি, তো সেই জন্য আমরা কোডিং করে করে আমরা শিখব। ওকে, তো সেই ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে সিলেক্ট লিখব। সিলেক্ট লেখার পরে নেম, মনে করেন আমি শুধু আমার নেমগুলো দেখব। অ্যাসেন্ডিং অর্ডারে যেগুলো আছে মানে ধারাবাহিকভাবে যেভাবে আসবে সেগুলো শুধু মনে করেন ওই টেবিল যেটা আছে আমার, ওই টেবিলে শুধু নেমগুলো দেখব, আমার কি কি নেম আছে। ওকে, চলুন তাহলে শুরুতে কি করবে যে সিলেক্ট লিখব, তারপরে নেম, তারপরে ফর্ম দিয়ে আমার টেবিলের যে নাম ছিল সেই নামটা, যেমন আমার টেবিলের নাম কি স্টুডেন্ট, দেখেছেন বাম পাশে লেখা আছে স্টুডেন্ট। তারপরে কি অর্ডার বাই, নিচে কি অর্ডার বাই নেম। কেন অর্ডার বাই নেম? কারণ আমি হচ্ছে শুধু নেমগুলো দেখব, যার কারণে আমি এটা শুধু অর্ডার বাই নেম যেটা দেখতে চাই শুধু অর্ডার বাই সেটা করে দিলে হয়ে যাবে। এখন আমাদের কাজটা কি, গোতে ক্লিক করি। চলুন তাহলে দেখেন আমাদের টেবিল আছে, সেই টেবিলের পুরো নামগুলো শুধু অ্যাসেন্ডিং অর্ডারে চলে এসেছে। তার মানে দেখেন প্রথমে এম, তারপরে এম এন ও পি কিউ আর এস টি, এইভাবে কিন্তু আসবে শুরু দিক থেকে। অ্যাসেন্ডিং মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, তারপরে আসবে মানে প্রথম অক্ষর নেওয়ার পরে ওরা নেবে দ্বিতীয় অক্ষর, তারপরে নেবে তৃতীয় অক্ষর, চতুর্থ, এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ওরা এটা কিন্তু শো করাবে। ওকে, তাহলে মনে করেন এখন আমরা যে আরো কিছু দেখব, সেটা কিভাবে? যদি আমরা মনে করেন যে আমি শুধু রোল আর হচ্ছে নেম আর রোল দেখব। ওকে, এটা দেখি, তারপরে নেম আর রোল অনুযায়ী আমরা যদি অর্ডার করি তাহলে দেখি কিভাবে আসে। আমাদের গোতে ক্লিক করলাম, দেখেন শুধু আমাদের নেম এবং রোল কিন্তু ধারাবাহিকভাবে চলে এসেছে। ওকে, তারপরে এটা যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই, এটা তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই, মনে করেন যেখানে আমি নেম এবং রোল মানে ডিসেন্ডিং অর্ডারে দেখব, তাহলে ওই যে অর্ডার বাই আছে নিচে দেখেন, অর্ডার বাই এর কাছে মানে এর পাশে শুধু ডিএসসি লিখে দিলেই হয়ে যাবে। ওকে, চলুন তাহলে এটা আমরা গোতে ক্লিক করে দেখি। দেখেন এখন কিন্তু ডিসেন্ডিং অর্ডারে মানে শেষ থেকে কিন্তু এসেছে, দেখেছেন 109, 5, 6 এর আবার কিন্তু নামের পরে যে প্রথম অক্ষর কোনটা দেখেন শেষে কিন্তু সাথে ছিল এস এ, দেখেন ওরা কিন্তু প্রথম অক্ষর এস নিয়েছে, তারপরে কিন্তু আবার এ নিয়েছে। ওকে, আবার দেখেন কোড রোল নাম্বার কিন্তু 110, তবে আর এর পরে ই নিয়েছে, দেখেছেন এইগুলো কিন্তু এগুলোর মূলত কাজ। ওকে, এখন আমরা যদি মাল্টিপল ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব? প্রথমে কি সিলেক্ট করলাম, তারপরে কি করব নেম দিলাম। মনে করেন আমি এখন ডাবল দেখব, ঠিক আছে, দুইটা দেখব। তাহলে এরপরে কি ফর্ম, এগুলো কিন্তু বেসিক, এগুলো কিন্তু আপনাদের দিতেই হবে। ওকে, এরপরে আমরা কি করব অর্ডার বাই আমরা কি দেখতে চাচ্ছি, নেম, সিটি। ওকে, এবার আমরা একটু ডিসেন্ডিং অর্ডারে দেখব, তাহলে আমরা ক্লোজ করে দিলাম। মাথায় মনে রাখবেন যে হচ্ছে সব সময়ের জন্য লাস্ট সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। ওকে, এখন আমরা কপি করে নিলাম, আবার প্রয়োজন হতে পারে এটা, আমরা এখন দেখব। দেখেন আমাদের কিন্তু সিটি নেম এগুলো কিন্তু সব ডিসেন্ডিং অর্ডারে আমাদের চলে এসেছে। মানে দেখেন প্রথমে শেষের দিকে বি, তারপরে সি, কে, জে, সব কিন্তু উল্টাপাল্টা হিসেবে এসেছে। মানে শুরুর দিকে শেষ দিকে ওরা কিন্তু অক্ষর অনুযায়ী ওরা কিন্তু সেই অনুযায়ী নিবে। দেখেন দেখেন মাহি এম এ তারপরে MAY, মানে ওরা কিন্তু পর্যায়ক্রমে সেই অর্ডারগুলো কিন্তু কাজ করবে। ওকে,
তো এই ছিল মূলত যে হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এবং আপনি মাল্টিপল হিসেবে মাল্টিপল অর্ডার কিভাবে শো করতে চান, কিভাবে আপনি শুধু নেম দেখতে চান, কিভাবে শুধু সিটি দেখতে চান, যে আমি শুধু কতগুলো নাম আছে সেটা দেখব, কতগুলো সিটি আছে সেটা দেখব, কতগুলো জিপি আছে সেটা দেখব। ঠিক আছে, আপনি উল্টাপাল্টা করে দেখতে পারেন, আপনি সোজা করে দেখতে পারেন, যেভাবে ইচ্ছা আপনার মতো করে সেগুলো কিন্তু আপনার এই অ্যাসেন্ডিং, তারপরে অর্ডার বাই। আর যদি ডিসেন্ডিং যদি করতে চান তাহলে এস ছেড়ে দিতে হবে। আর যদি আপনি মানে অ্যাসেন্ডিং করতে চাই, মানে সরাসরি যেভাবে আছে সেভাবেই যদি দেখতে চান, তাহলে কিন্তু আর ওটা দেওয়া লাগবে না, ওটা জাস্ট ডিফল্ট ওটা নিয়ে নেবে। ওকে, তো এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।